গত 20th জানুয়ারি চলে গেল অভির 40th বার্থডে। আমার বেস্ট দিয়ে চেষ্টা করেছিলাম দিনটা যাতে ও স্পেশাল ফিল করে। সেদিনই সকালবেলা শুরু হয়েছিল ওর জন্য স্পেশালি আনা পার্সোনালাইজড প্লেটে ওর লাঞ্চ প্রিপেয়ার করে। ওর উইশ ছিল যে ওই দিনটা একটু সময় আমার সাথে একটু স্পেশাল মুহূর্তে একদম রোড সাইডে বসে চা খাওয়ার। তো সেই উইশটা পূরণ করার পরে ওর নেক্সট উইশ ছিল যে আমার হাতে বানানো একটা কোনো ক্রিম ছাড়া প্লেন কেক, যেটাও প্রাণ ভরে খাবে। কি সিম্পল না উইশগুলো! ও বাবা! চলে এসেছে আমাদের স্কুইড গেমার। যাই হোক, দুজনে মিলে কেক কেটে, যদিও কেকের বেশিরভাগ পোর্শনটা কিন্তু ওনার ভাগ্যেই চলে গেছিলো। যাই হোক, সেই বিষয়ে আর নাই বা বললাম। এরপর ছিল পরিবারের কাছের লোকেদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, যেগুলোকে আমি যত্ন করে প্রিজার্ভ করে রেখে দেওয়ার চেষ্টা করলাম, যাতে ভবিষ্যতে দেখে ওর আরও বেশি ভালো লাগে। সারাদিন জীবনে অনেক স্ট্রাগল থাকে, অনেক খাটনি থাকে, কিন্তু যখন আমাদের ভালোবাসার মানুষগুলোর ভালোবাসার কথা ভাবি, তখন কিন্তু আমরা অনেকটাই এনার্জি ফিল করি কাজ করার, পরিশ্রম করার। তারপর ছিল আমাদের একসাথে কেক কাটিং করা। তো কেক কাটিংয়ের সময় একদম বাচ্চাদের মতো করে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেমন অ্যাঙ্গোর এনেছিল ছোট্ট একটা কিউট কেক বাবার জন্য গিফট হিসেবে, আর বেলুন ডেকোরেশন ওয়াজ মাস্ট, তার সাথে স্প্রিঙ্কলস অ্যান্ড অল। তো সব মিলিয়ে একটু ছোট্ট সাধারণ অথচ খুব স্পেশাল কিছু মুহূর্ত, যেগুলো নিয়ে আমরা খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম। সবাই মিলে কেক খাওয়া, আনন্দ করা, গল্প করা, এই সব কিছুর মাঝখানে মামুনিকে খুব মিস করছিলাম। তবে ভেবেছিলাম হাসি খুশিভাবে দিনটা কাটিয়ে দেব। সেটা করতে কিন্তু আমরা সফল হয়েছি। মামুনি যেখানেই আছে আশা করি আমাদের হাসি খুশি দেখে খুশি থাকবে।